নবীজি বলেন, কোন বান্দা যখন ব্যভিচার করে, কোন বান্দি যখন ব্যভিচার করে, এই নারী পুরুষের ব্যভিচার আমরা যতটা অপছন্দ করি এর চাইতে বেশি অপছন্দ করেন আল্লাহ। নবী বলেন, কোন মানুষ যখন ব্যভিচার করে, কোন নারী যখন ব্যভিচার করে, কোন পুরুষ যখন ব্যভিচার করে, তাদের এই ব্যভিচার কোন মানুষ যতটা অপছন্দ করে আল্লাহর চাইতে অধিক অপছন্দ কোন মানুষ করে না, সবচাইতে বেশি অপছন্দ করেন আল্লাহ। এটা বলার পর নবী বলেন, ইয়া উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম কলিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা কম হাসতে বেশি কান্না করতে। আমি যা জানি এটা যদি তোমরা জানতে, তোমরা কম হাসতা আর বেশি কান্না করতা। তাহলে হাসি এবং কান্নার মাঝে আল্লাহর জন্য কান্না করার গুণটা যেন সবাই অর্জন করে, অন্তত কিছু হলেও আল্লাহর জন্য আমরা কাঁদতে পারি, আল্লাহর জন্য চোখে পানি আনতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাকে 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 1 নম্বর দয়ার কান্না, 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছেন নফল নামাজ, 3 নম্বর কোরআন তেলাওয়াত শ্রবণ করে নবীর কান্না, 4 নম্বর উম্মতের জন্য নবীজির কান্না, 5 নম্বর কবরের সামনে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না। এই কান্নাকে 5 ভাগে ভাগ করলাম। 1 নম্বর দয়ার কান্না। দয়ার কান্নার ব্যাপারে 4টি দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি। 1 নম্বর দৃষ্টান্ত, সহিহ বুখারীর বর্ণনা 1284 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি, ইন্না ইবনান লিকু বিযাফাতিনা ইয়া রাসূলুল্লাহ। নবীজির মেয়ে নবীজির কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা, আমার ছেলেটা খুব অসুস্থ, মুমূর্ষ অবস্থা, আপনি একটু আমার ছেলেটাকে দেখতে আসেন, আমাদের বাসায় একটু আপনি আসেন। মেয়ে সংবাদ পাঠাইলো বাবার কাছে। বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা। وقال رسول الله صلى الله عليه وسلم، لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي
ওয়ামিন শাররি বাসরি ওয়ামিন শাররি মানিয়ি। দারুস সুন্নাহ মুজাহিদিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা, লাভরাপাড়া, ভোলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের উদ্যোগে আয়োজিত ৩৩তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের 2 দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, ম্যানেজিং ডিরেক্টর, এনআরপি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, ঢাকা, বাংলাদেশ। সভাপতি জনাব মোহাম্মদ আব্বাস উদ্দিন ভূঁইয়া, সভাপতি, ভুলতা ইউনিয়ন বিএনপি। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম হাসিব, প্রোপাইটার, হাসিব পারফেক্ট ফ্যাশন, বান্টি বাজার। জনাব মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, লাবড়াপাড়া উত্তর। উদ্বোধক জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ, সাবেক সদস্য সচিব, রূপগঞ্জ উপজেলা ছাত্রদল। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন প্রধান আলোচক, নন্দিত খ্যাতিমান আলোচক হজরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, খলিফা আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, চেয়ারম্যান তালিমুস সুন্নাহ গ্রুপ। গুরুত্বপূর্ণ কথা বলবেন হজরত মাওলানা মুফতি ইমদাদুল্লাহ হাশিমি, মোহতামিম জামিয়া হাশিমিয়া ইমদাদুল উলুম, নাহাটি, ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। হজরত মাওলানা মুফতি আজিজুল হক কাসিমি, ইমাম ও খতিব, লাভড়াপাড়া উত্তরপাড়া জামে মসজিদ। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। প্রথমে একটু বলে নেই, আওয়াজ একদম ঠিক আছে? ঠিক আছে, মানে বুঝতেছেন যে আমি কম আওয়াজ পছন্দ করি, আওয়াজ পুরোপুরি ঠিক আছে, আর ধরার প্রয়োজন নেই। আমি আপনাদের সামনে সূরাতুন নাজমের 43 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ান্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। আল্লাহ হাসান, আল্লাহ কাঁদান। আমাদের জীবনে চলার পথে অবিচ্ছেদ্য অংশ হাসি কান্না। জীবনে চলতে আমাদের কখনো হাসতে হয়, কখনো কাঁদতে হয়। আমার আপনার কান্না, আমার আপনার হাসি, এটা যেন গুনাহের কারণ না হয়, বরং আমার আপনার হাসি, আমার আপনার কান্না, এটা যেন সওয়াবের কারণ হয়, জান্নাত লাভের কারণ হয়। যেহেতু আমরা মুসলমান, আমরা সবার মতো চলতে পারি না। সবাই কাঁদলে সবাই হাসবে, কিন্তু আমরা সবার মতো না, আমরা আমাদের নবীর তরিকা মতো চলতে হবে। যেহেতু আমাদের নাম হলো মুসলমান, আমরা ইসলাম ধর্ম পালন করি। সহিহ বুখারীর বর্ণনা 1044 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, খাসাফাতিশ শামসু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সূর্যগ্রহণ লাগছে। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ হয় না, ওরকম সূর্যগ্রহণ। ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সূর্যগ্রহণের নামাজ পড়লেন। এই নামাজকে বলা হয় সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ, সালাতুল কুসুফ। নামাজ যখন শেষ করলেন, ওয়াকাদ ইনজালাতিশ শামস, একদিক দিয়ে নবীর নামাজ শেষ, অন্য দিক দিয়ে সূর্য স্বাভাবিক হয়ে গেছে। ফাখাতাবান নাস ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাইহি। নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খুতবা দিলেন, আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর সানা পাঠ করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাশ শামসা ওয়াল কমারা আয়াতানি মিন আয়াতিল্লাহ লা ইয়ানখাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
সূর্য এবং চন্দ্র এই দুটি আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে অন্যতম দুটি নিদর্শন। কারো মৃত্যুতে অথবা কারো জন্মে সূর্য গ্রহণ হয় না, চন্দ্র গ্রহণ হয় না। জাহিলি যুগের অন্ধবিশ্বাস ছিল কারো জীবন মৃত্যুতে সূর্য গ্রহণ হয়, চন্দ্র গ্রহণ হয়। নবীজি এই বিশ্বাস নাকচ করলেন। কারো জন্মে কারো মৃত্যুতে সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ এটার সম্পর্ক কারো জন্ম মৃত্যুর সাথে নয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَادْعُوا اللَّهَ وَكَبِّرُوا وَصَلُّوا وَتَصَدَّقُوا। যখন তোমরা সূর্য গ্রহণ দেখবা, চন্দ্র গ্রহণ দেখবা, চারটা কাজ বেশি বেশি করবা। কয় কাজ? সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ লাগলে আমাদের করণীয় কয়টা? চারটা। 1 নম্বর ফাদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করবা। 2 নম্বর ওয়াকাব্বিরু, আল্লাহু আকবার বলবা। 3 নম্বর সাল্লু, নামাজ পড়বা। 4 নম্বর তাসাদ্দাকু, সদকা করবা। এই চারটি কাজ করবা। প্রিয় ভাইরা, সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ লাগলে আমাদের করণীয় কয়টি? চারটি। 1 নম্বর দোয়া করা, 2 নম্বর আল্লাহু আকবার বলা, 3 নম্বর নামাজ পড়া, 4 নম্বর সদকা করা, দান করা। আল্লাহ তাআলা কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আহাদিন আগয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদুহু আও তাজনিয়া আমাতুহু। নবীজি বলেন, কোন বান্দা যখন ব্যভিচার করে, কোন বান্দি যখন ব্যভিচার করে, এই নারী পুরুষের ব্যভিচার আমরা যতটা অপছন্দ করি এর চাইতে বেশি অপছন্দ করেন আল্লাহ। নবী বলেন, কোন মানুষ যখন ব্যভিচার করে, কোন নারী যখন ব্যভিচার করে, কোন পুরুষ যখন ব্যভিচার করে, তাদের এই ব্যভিচার কোন মানুষ যতটা অপছন্দ করে আল্লাহর চাইতে অধিক অপছন্দ কোন মানুষ করে না। সবচাইতে বেশি অপছন্দ করেন আল্লাহ। এটা বলার পর নবী বলেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা কম হাসতে, বেশি কান্না করতে। আমি যা জানি এটা যদি তোমরা জানতে, তোমরা কম হাসতা আর বেশি কান্না করতা। তাহলে হাসি এবং কান্নার মাঝে আল্লাহর জন্য কান্না করার গুণটা যেন সবাই অর্জন করে। অন্তত কিছু হলেও আল্লাহর জন্য আমরা কাঁদতে পারি, আল্লাহর জন্য চোখে পানি আনতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাকে 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 1 নম্বর দয়ার কান্না, 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছেন নফল নামাজ, 3 নম্বর কোরআন তেলাওয়াত শ্রবণ করে নবীর কান্না, 4 নম্বর উম্মতের জন্য নবীজির কান্না, 5 নম্বর কবরের সামনে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না। এই কান্নাকে 5 ভাগে ভাগ করলাম। 1 নম্বর দয়ার কান্না। দয়ার কান্নার ব্যাপারে 4টি দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি। 1 নম্বর দৃষ্টান্ত, সহিহ বুখারীর বর্ণনা 1284 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি, ইন্না ইবনান লিকু বিযাফাতিনা ইয়া রাসূলুল্লাহ। নবীজির মেয়ে নবীজির কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা, আমার ছেলেটা খুব অসুস্থ, মুমূর্ষু অবস্থা, আপনি একটু আমার ছেলেটাকে দেখতে আসেন, আমাদের বাসায় একটু আপনি আসেন।
মেয়ে সংবাদ পাঠাইলো বাবার কাছে। তাহলে মেয়ের সন্তান সম্পর্কে নবীজির কি হয়? নাতি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের কাছে পাল্টা সংবাদ পাঠাইলেন। فأرسل رسول الله صلى الله عليه وسلم يقرئ السلام ويقول إن لله ما أخذ وله ما أعطى وكل عنده بأجل مسمى فلتصبر ولتحتسب। নবীজি তার কন্যার কাছে সালাম পাঠাইলেন আর বললেন, ইন্না লিল্লাহি মা আখাযা, যেটা আল্লাহ নিয়ে যায় সেটাও আল্লাহর, যেটা আল্লাহ নিয়ে যায় সেটা কার? ওয়ালাহু মা আ'তা, আল্লাহ যা দেন তাও আল্লাহর। ইন্না লিল্লাহি মা আখাযা ওয়ালাহু মা আ'তা, আল্লাহ যা নিয়ে যায় তা আল্লাহর, আল্লাহ তাআলা যা দেন তাও আল্লাহর। ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা, নবীজি বলেন প্রত্যেকটা জিনিসের সময় নির্ধারণ করা আছে, সময় শেষ হয়ে যাবে, সেটার সময় শেষ হয়ে যাবে, এই সময়টা নির্ধারণ করা আছে আল্লাহর পক্ষ থেকে। নবীজি সংবাদ পাঠায়া দিলেন, ফালতাসবির ওয়াল তাহতাসিব, আমার মেয়েকে বলো ধৈর্য ধারণ করার জন্য আর সওয়াবের আশা করার জন্য। নবীজি না গিয়ে সংবাদ পাঠাইলেন, সালাম পাঠাইলেন, কিছু নসিহত করলেন আর বলে দিলেন মেয়েকে বলবা মেয়ে যেন ধৈর্য ধারণ করে আর যেন সওয়াবের আশা করে। মেয়ে তো বাবার কাছে আবদার, মেয়েদের কিন্তু একটু বেশি থাকে, ঠিক না? মেয়ে আবার সংবাদ পাঠাইলেন, ফাআরসালাত ইলাইহি তুকসিমু আলাইহি লা ইয়াতিয়ান্নাহা, আবার নবীর কন্যা সংবাদ পাঠাইলেন, কসম করে বললেন আব্বা অবশ্যই আপনি আসেন তাড়াতাড়ি বাসায়। ফাকামা ওয়া মাআহু সাদ ইবনে উবাদা ومعاذ بن جبل وأبي بن كعب وزيد بن ثابت ورجال رضي الله تعالى عنهم। মেয়ে আবার সংবাদ পাঠাইলেন, কসম দিলেন আব্বা আপনি আসেন। নবীজি রওনা করলেন, চারজন সাহাবীর নাম আসছে, নবীর সাথে রওনা করছে। সাদ ইবনে উবাদা, মুআজ ইবনে জবল, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত, এই চারজন সাহাবী, ওয়া রিজালুন, আরো কিছু সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারাও নবীজির সাথে নবীর কন্যার বাড়িতে গেলেন নবীজির নাতিকে দেখার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের বাসায় যাওয়ার পর ফারুফিআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবিয়্যু, শিশুটাকে আল্লাহ রসুলের কাছে দেওয়া হলো। ওয়া নাফসুহু তাতাকাকা কান্নাহা শান্নুন, মশকের আওয়াজের মতো ওই শিশুর ভিতর থেকে আওয়াজ বের হচ্ছিল, এর মানে প্রাণটা যায় যায় অবস্থা। ফাফাদাত আইনা, আল্লাহ নবী যখন নাতির এই অবস্থা দেখলেন নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়, নবীর চোখ থেকে পানি এসে গেছে। فقال له سعد بن عبادة يا رسول الله ما هذا, সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর এটা কি, আপনিও কান্না করেন? নবীজি জবাব দিলেন, হাদিহি রাহমা জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি। ও সাদ ইবনে উবাদা, এটা হলো দয়া, এটা হলো মায়া, এই মায়া আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরের মধ্যে ঢেলে দেয়। এটা দয়া, এটা মায়া, আমার যে চোখে পানি আসছে এটা মায়া, এটা দয়া। শেষে নবীজি বললেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা দয়াশীল, যাদের অন্তরে মায়া আছে, দয়া আছে, আল্লাহ তাআলা তাদের প্রতিও দয়া করে, তাদের প্রতিও মায়া করে। কি শিখলাম? নবীজির নাতিকে দেখার পর চোখ দিয়ে অটোমেটিক পানি আসাটা এইভাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, এটা কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা দয়া,
এটা মায়া আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরে ঢেলে দেন। আল্লাহর বান্দাদের মধ্যে যারা মায়াবী, যাদের মায়া আছে, দয়া আছে, আল্লাহ তাদের প্রতি দয়া করেন, আল্লাহ তাদের প্রতি মায়া করেন। এই হলো একটা অশ্রু, একটা কান্না, একটা চোখের পানি, যেটা আমরা জানলাম এটা মায়া, এটা চোখের পানিটা মায়ায় আসছে। দ্বিতীয় দৃষ্টান্ত সহিহ বুখারীর 1303 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পুত্র সন্তান ছিলেন, তার নাম ইব্রাহিম। প্রিয় ভাইরা, কি নাম? রাদিয়াল্লাহু তাআলা। এই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের বাড়িতে থাকতেন, দুধ পান করতেন। তার দুধ মা ছিল, আর দুধ মার স্বামী হবে কি সম্পর্কে? দুধ বাবা। যদি পারেন একটু মনে রাখার চেষ্টা করবেন, দুধ বাবার নাম আবু সাইফ। কি নাম? তিনি ছিলেন পেশায় একজন কর্মকার। পেশায় কি ছিলেন? কর্মকার। তো আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালনা মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফ আল কাইদ ওয়া কানা যারান লিইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবীর সাথে তার দুধ নবীজির সন্তান ইব্রাহিমকে দেখতে গেলাম তার দুধ বাবার বাড়িতে। দুধ বাবার নাম হলো আবু সাইফ, তিনি পেশায় ছিলেন একজন কর্মকার। তার বাড়িতে যাওয়ার পর فأخذ رسول الله صلى الله عليه وسلم إبراهيم فقبله وشماه। নবীজি তার সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন, নেওয়ার পর চুমা দিলেন আর নাকে মুখে তাকে লাগাইলেন। এভাবে নেয় না বাচ্চাদেরকে কোলে নিয়ে নাক লাগায়, গ্রাম নেয়, এরকম করলেন নবীজি। অসুস্থ সন্তান ইব্রাহিমকে দেখে নবীজি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবীজি চলে আসলেন। তো হযরত আনাস বলেন, সুম্মা দাখালনা আলাইহি বাদা যালিক। এরপর আবার আমরা আল্লাহ নবীর সাথে ওই কর্মকার আবু সাইফের বাড়িতে গেলাম, যিনি সম্পর্কে নবীর সন্তান ইব্রাহিমের দুধ পিতা হন। সেদিন ওই বাড়িতে যাওয়ার পর ওয়া ইব্রাহিম ইয়াজুদু বিনাফসিহি, ইব্রাহিম তখন মুমূর্ষ অবস্থা, তার প্রাণ যাবে যাবে। সাহাবী আনাস বলেন, ফাজআলাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরিফান। নবীজির দুই চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে যায়, পানি পড়তেছে, চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। ফাকালা লাহু আব্দুর রহমান ইবনে আউফ, ইয়া রাসূলুল্লাহ আনতা ইয়া রাসূলুল্লাহ। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন, হুজুর আপনিও কি কান্না করেন? নবীজি জবাব দিলেন, ইবনে আউফ ইন্নাহা রাহমা। ও আব্দুর রহমান ইবনে আউফ, এটা হলো মায়া, এটা হলো দয়া। সুবহানাল্লাহ। এটা মায়া, এটা দয়া, এটা ভালোবাসা, এটা হৃদ্যতা, এটা মহব্বত, এটা অশ্রু, এটা মায়া। তো এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল আইনা তাদমা, চোখে অশ্রু প্রবাহিত হয়, ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যথিত হয়। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, অন্তর ব্যথিত হয়। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আমাদের রব যা অপছন্দ করেন এমন কথা আমরা বলবো না, আমরা শুধু তাই বলবো যা আমাদের রব পছন্দ করেন। হাদিসের মধ্য থেকে আমরা জানলাম, এক নাম্বার, কেউ মারা যাওয়ার পর চোখে পানি আসতে পারে, অন্তর ব্যথিত হতে পারে। 3 নাম্বার, মুখ দিয়ে এমন উল্টা পাল্টা কথা বলা যাবে না যেটা আল্লাহ অপছন্দ করে, যেটা আমাদের মানুষ বলে, বিশেষ করে মহিলারা বলে ফেলে। এরকম কেউ মারা গেলে উল্টা পাল্টা এমন শব্দ বলে, মুখ দিয়ে বাক্য বলে। হাদিস থেকে আমরা যেটা বুঝতেছি, মারা গেলে চোখে অশ্রু আসা, অন্তর ব্যথিত হওয়া, এটা ঠিক আছে, কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না যেটা আল্লাহ পছন্দ করে। সর্বশেষ নবী তার সন্তান ইব্রাহিমকে বলেন, ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। ও ইব্রাহিম, তোমার বিয়োগ ব্যথায় আমরা শোক সন্তপ্ত, তোমাকে হারিয়ে আমরা শোক সন্তপ্ত, আমরা শোকাহত,
তবে তোমার মৃত্যুতে আমরা এমন কথা মুখ দিয়ে বলবো না যেটা আমাদের রব অপছন্দ করে। অশ্রু আসছে ঠিক আছে, অন্তর ব্যতীত হয়েছে এটাও ঠিক আছে, কিন্তু উল্টা পাল্টা কথা মুখ দিয়ে আমরা বলবো না। তোমাকে হারিয়ে আমরা শোকাহত এটাও ঠিক আছে। এই হাদিস থেকে শিখলাম, কেউ মৃত্যুবরণ করলে চোখে পানি আসা, অন্তর ব্যতীত হওয়া, এতটুকু ঠিক আছে। মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলা যাবে না, এটা অন্যায়। তাকে হারিয়ে শোকাহত হওয়া এটাও ঠিক আছে। আল্লাহ আমাদেরকে হাদিস অনুযায়ী যেন আমাদের এই কান্না আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। দৃষ্টান্ত নাম্বার 3, সহিহ বুখারীর বর্ণনা 1304 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ইশতাকা সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আন শাকওয়ালা। নবীজির সাহাবী সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়েছে। ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদু মা আব্দুর রহমান ইবনে আউফ ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবীজি 3 জন সাহাবীকে নিয়ে সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে আসলেন। অসুস্থ সাহাবীকে নবীজি দেখতে আসলেন। কয়জন সাহাবী নিয়ে? হতে পারে না মসজিদের ইমাম সাহেব একজন মুসল্লি অসুস্থ, তাকে দেখতে গেছে আরো 3 জন মুসল্লি নিয়ে, এরকম হতে পারে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন আরো 3 জন সাহাবী তো বাসায় গেছে। ফালাম্মা দাখালা আলাইহি ওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি। আল্লাহ নবী সাদ ইবনে উবাদার বাড়িতে ঢোকার পর দেখলেন মানুষ তাকে ঘিরে আছে। দেখবেন মুমূর্ষ রোগীকে যখন আমরা দেখতে যাই, গিয়ে দেখি তার আশেপাশে অনেক মানুষ দেখা যায়। নবীও দেখলেন তার পরিবার সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে রাখছে। নবীজি বললেন, কদ কাযা সাদ ইবনে উবাদাহ, কি মৃত্যুবরণ করেছে কিনা জিজ্ঞাসা করলেন। ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর না, এখনো মৃত্যুবরণ করে নাই। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কান্না শুরু করলেন। ফালাম্মা রাআল কওমু বুকাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাও। আশেপাশের সাহাবীরা নবীর কান্না যখন দেখলেন, তারাও কান্না করা শুরু করে দিলেন। আবার বলছে, নবীজি কান্না করলেন। নবীর কান্না যখন আশেপাশের মানুষগুলা দেখলেন, তারাও কান্না করা শুরু করে দিলেন। প্রিয় ভাইরা, বুঝে আসছে কথাটা? সাহাবীকে দেখছে, দেখার পর শুনছে মারা গেছে, তো বলতেছে না। তো নবীজি হঠাৎ কান্না করা শুরু করলেন। আশেপাশের মানুষগুলা তারাও নবীর কান্না দেখে তারা কান্না করা শুরু করলেন। এবার নবীজি বললেন, আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদাবিল আইনি ওয়ালা বিহুজনিল কলবি ওয়ালাকিন ইউআযযিবু বিহাদা ওয়া আশারা ইলা লিসানিহি আও ইয়ারহাম। নবীজি বলেন, শোনো তোমরা, চোখের অশ্রুর কারণে অথবা অন্তর ব্যথিত হওয়ার কারণে কাউকে আল্লাহ তাআলা আযাব দেন না। আবার বলছি, চোখের অশ্রুর কারণে আল্লাহ তাআলা কাউকে আযাব দেন না, অন্তর ব্যথিত হওয়ার কারণে কাউকে আল্লাহ আযাব দেন না। তবে আল্লাহ তাআলা এটার কারণে আযাব দেন। সবাই বলেন কোনটা? এটা বলেন, এটা বলেন কোনটা? নবীজি বললেন, আশারা ইলা লিসানিহি, জিহ্বার দিকে ইঙ্গিত করে বললেন, এই জিহ্বা দিয়ে উল্টাপাল্টা কথা বলার কারণে আল্লাহ তাআলা মৃত্যু ব্যক্তিকে আযাব দেয়। আবার বলছি, নবীজি বলেন, চোখের অশ্রুর কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা আযাব দেন না, অন্তর ব্যতীত হওয়ার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা আযাব দেন না। তবে জিহ্বা দিয়ে উল্টাপাল্টা কথা উচ্চারণ করার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা আযাব দেয়। বলি নাউযুবিল্লাহ। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি। মনে রাখবা তোমরা, মৃত ব্যক্তিকে তার পরিবারের লোকেরা যখন তার জন্য বিলাপ করে, কান্নাকাটি করে, কি করে? বিলাপ করে কান্নাকাটি করে, তখন মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। বলি নাউযুবিল্লাহ। বিলাপ করে কান্না করে। আল্লাহ আজরাইলকে পাঠাইছে আমার ঘরে, আর কাউরে দেখলো না, নাউযুবিল্লাহ। এগুলা বলে, আমার ছেলেটা গেল, আরে আমার কি হবে না হবে, সোনা জাদু ইত্যাদি বলে বলে দেখবেন উল্টা পাল্টা হরেক রকমের বিভিন্ন শব্দ এগুলা বলে চিত্রায়িত করা হয়। মৃত্যুর দিন সাধারণত আমাদের মা বোনরা এই ভুলগুলো অনেক সময় করে থাকে। দেখবেন এরা কি জানে কত কবিতার মতো বানিয়ে বানিয়ে বলতে থাকে আর কান্না করে, আর 2-4 জন নেয় এরকম আপনার পার্টনার হিসাবে নিয়ে এরকম বলতে থাকে আর কান্না করতে থাকে।
তো এই যে বিলাপ করা এটা অন্যায়, এটার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা, কথা বদ হজম যেন না হয় সঠিকটা বুঝতে হবে। চোখের অশ্রু প্রবাহিত হওয়া ঠিক আছে, অন্তর ব্যতীত হওয়া ঠিক আছে, উল্টাপাল্টা কথা মুখ দিয়ে বের হওয়া ঠিক নেই। বলেন, উল্টাপাল্টা কথা মুখ দিয়ে বের হওয়া ঠিক নাই, এটা অন্যায়। বিলাপ করা এটা অন্যায়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। নাসাইর বর্ণনা 5104, 105, 103, 5103, 104, 105 এই হাদিসগুলোতে আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানহা আনিন নাওহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাপ করে কান্নাকাটি করতে নিষেধ করেছেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রেখে কান্নার প্রকৃত বিষয়টা বোঝার তৌফিক দান করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন, যদি দেখতেন কেউ বিলাপ করে, ওয়া কানা উমর রাদিয়াল্লাহু তাআলা আন ইয়াদরিবু ফীহি বিল আসা ওয়া ইয়ারমি বিল হিজারা ওয়া ইয়াহসি বিত তুরাব। হযরত ওমর যদি দেখতেন কেউ বিলাপ করে, কান্না করে, তাকে লাঠি দিয়ে পিটানো শুরু করতেন, অথবা তাকে পাথর মারতেন, অথবা তার মুখের মধ্যে বালু ঢুকায় রাখতেন, বালু দিয়ে রাখতেন। চুপচাপ, এই উল্টা পাল্টা কথা বলবা না, বালু মুখে দিয়ে বসায় রাখতেন।